পরিস্থিতির সম্মুখে পড়লে মানুষ পরিবর্তন হতে বাধ্য হয়, আর পরিস্থিতি এবং সময় মানুষকে পরিবর্তন করে দেয়। আগে যে মানুষটা বাজার তো দূরের কথা, কোনো জিনিস সম্পর্কে ভালো মন্দ জ্ঞান, জিনিসের দাম সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, এখন সে মানুষটা একা একা বাজার করতে শিখে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই তো দৈনন্দিন একটি ভ্লগে তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। যারা যারা আমার পেজটি এখনও ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও। আগে তো বাজার করতে জানতাম না, জিনিস সম্পর্কে ভালো জ্ঞান ছিল না, দাম দর সম্পর্কে জানতাম না, আর এখন দেখো পরিস্থিতির সম্মুখে পড়ে কি হয়েছে, একা একা বাজার করতে শিখে গেছি। আজকেই তো বাজারে চলে আসলাম মাংস কিনতে। ওখানে মাংস কিনে এখানে আমি একটা রুই মাছ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ মাছের বাজার একদম কি বলবো, প্রতিটা বাজারের দাম একদম আগুন। এখন সবজি বাজার করতে গেলেও হিমশিম খেতে হচ্ছে, এত জিনিসের দাম। এত দাম হলে কি করে মানুষ খাবে, তাই না? তো এদিকে আমি সবজি কিছু কিনে ফেললাম, পেঁয়াজ, আলু, পটল, করলা, ধনেপাতা, এগুলো কিনে টিনে বাসায় চলে আসলাম। তো আজকে একটু আমাকে যেতে হয়েছে। সারফরাজ আব্বু বাজার করে, তবে সে একটু অসুস্থ, সে কারণে আমাকেই যেতে হলো। এদিকে আমি মাংস কিনে নিয়ে আসলাম আর মাছ কিনে নিয়ে আসলাম। এগুলো এখন পলিব্যাগ থেকে আমি ঢেলে ফেলছি। এই তো পরে এগুলোতে হাত দিব। এখন আমাকে নাস্তা করতে হবে, কারণ আমার নাস্তা করা হয়নি। তো কি করার, এদিকে বাজার টাজার সেরে জিনিস টিনিস সামলে আমি এদিকে নাস্তা করতে চলে গেলাম। এদিকে আমি রুটি বানাচ্ছি, দেখতে পাচ্ছ। এটা তো আমার দৈনন্দিন জীবনের কাজ, এটা থেকে আমার কোনো রক্ষা নেই। একা হাতে সব কিছু সামলাতে হয়। আগে যাতে কিছু জানতাম না, পারতাম না, এখন আস্তে আস্তে সব কাজ শিখে গেছি, সব জেনে গেছি। আগে অনেক কিছু ভাবতে ভয় লাগতো, কল্পনা করতে পারতাম না যেগুলো একা একা করতে হবে, কিন্তু এখন দেখো সবই পারছি। আসলে আমরা নারী, আমরা সব পারি। পরিস্থিতিতে সম্মুখে পড়ে আমরা সব কিছুই শিখে যাই, এটা বাস্তব। আর শিখতে তো হবে, কি করার, তাই না? তো এদিকে আমি রুটি করা হয়ে গেছে, এখন আমি আলু ভাজি চাপিয়ে দিচ্ছি। আর এভাবে গরম গরম রুটির সাথে সবাই আলু ভাজি পছন্দ করে বাসার, বিশেষ করে আমার ছেলে, ওরও জ্বর। তো সবাই তোমরা ওর জন্য একটু দোয়া করবা, ওরও কিছু খেতে পারছে না, তো ওর জন্য আমি গরম গরম আলু ভাজি ভেজে নিচ্ছি। রুটি আলু ভাজি সে অনেক পছন্দ করে। এদিকে নাস্তা টাস্তা করার পর আমি এদিকে মাংস কাটতে বসে গেলাম। বললাম যে চর্বি দিবেন না, কিন্তু কি করার, ওরা কি আর শুনবে? মাংসর সাথে তো চর্বি নিতেই হবে। এদিকে মাংসগুলো আমি একটা একটা করে কেটে ফেলছি, তবে এমনি ভালো ছিল মাংসগুলা। আর গরুর মাংসের যে দাম, সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের খাওয়ার খুব দুর্বিষহ ব্যাপার হয়ে পড়েছে। এদিকে আমি মাংসগুলা কেটে ধুয়ে ফেলছি। মাংস অবশ্য বেশি ধুতে হয় না, আমি 2বার ধুলাম, যেটা না ধুলেই না। এদিকে 2বার ধুয়ে মাংসটা আমি ঢাকাতে পানি ছেঁকতে দিয়ে দিলাম, এতে এক্সট্রা পানিটা চলে যাবে। এদিকে আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি ছাকতে দিয়ে দিলাম। তারপর ওইদিকে আমি চলে গেলাম আর এক কাজে। এদিকে আমার শাকটা কুটে রাখা হয়েছিল, তো শাকটা এখন আমি ধুয়ে নেব। শাকটা সবুজ শাক নিয়েছিলাম, এক আটি, অল্পতেই হয়ে যায়। আর এই সবুজ শাক, লাল শাকটা খেতে ভালোই লাগে। তো সবুজ শাকটা আমাদের বেশি খাওয়া হয়, আর লাল শাকটা বেশি খাওয়া হয়। আর পাটের শাকটাও কিন্তু আমার অনেক পছন্দ, তো আজকে আমি সবুজ শাকটাই নিলাম। তো এদিকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু শাক জিনিস একটু ভালো করে ধোয়া লাগবে। তারপরে মাংসটা আমি সব কিছু সব রকম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এভাবে হাতে মেখে গরুর মাংস খেতে কিন্তু খুব মজা লাগে। আর টাটকা মাংসের যে স্মেলটা কষানোর সময় হয়, সেই স্মেলটা যে কি মজা আর কি বলবো। এভাবে সব রকম মশলা দিয়ে আমি এটাকে এখন হাতে মেখে নেব। তেল, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়া, গরম মশলা আমি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। লবণটা আমি আগে অ্যাড করব না, বেশ কিছুক্ষণ কষানোর পর আমি লবণ দেবো, কারণ গরুর মাংসে আমি আগে লবণ দিই না, এতে করে বেশ পানি বের হয়। আগে গরুর মাংসের যে পানিটা সেটা বের হয়ে যাবে, তারপর আমি লবণ অ্যাড করি। তোমরা কিভাবে করো সেটা আমি জানি না, আমি এটা এভাবে করি আর কি। তো এদিকে আমার মাংস ওইদিকে আমি চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবুজ শাকটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, পেঁয়াজ, লবণ আর মরিচ দিয়ে। এদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি করলা ভাজিটা কেটে রেখেছিলাম, করলাটা এখন চাপিয়ে দিয়েছি, আর সাথে পেঁয়াজটা। আর করলা ভাজি আমি করার সময় করলা কেটে বেশ কিছুক্ষণ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখি, কচলাই না, হালকা মাখিয়ে রাখি, এতে করে এক্সট্রা যে তিতো ভাবটা সেটা চলে যায়। তো এদিকে আমি পেঁয়াজটা পরেই দিই, কারণ পেঁয়াজটা পরে দিলে করলা ভাজিটা খেতে ভালো লাগে। আর এদিকে মাংস কষানো আমার অলরেডি হয়ে গেছে, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ভাজিটা আমার প্রায় হয়ে আসছে, এখন আমি ভাজিটা ঢেলে নেব। একটা একটা করে সব কাজ কমপ্লিট করে ফেলছি, কি বলবো, একা হাতে সামলাতে একটু কষ্টই হয়। তারপর এদিকে সব করে ফেললাম। আর যদিও আমার মেড আছে, ও এক্সট্রা অন্যান্য কাজ করে, কিন্তু রান্না বান্নার পুরো কাজটা আমাকেই করতে হয়। আর এদিকে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছিলো, আমি শাকটা তেলে দিয়ে দিলাম। আর এদিকে ভাত হচ্ছে। রান্না বান্না কমপ্লিট হলে নিজেকে অনেক হালকা লাগে, মনে হয় কত বড় কাজ থেকে একটা মুক্তি পেলাম। এদিকে শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকে মাংসটাও কমপ্লিট। তো আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফিজ।